বিস্তারিত জানতে চাই। টাঙ্গাইলের এলাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, যানজটে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে সেটি জানাবেন। একই সাথে এই যে যানজট তৈরি হয়েছে এটি নিরসনে কর্তৃপক্ষ কেমন তৎপরতা চালাচ্ছে? আমার পেছনে যে যানবাহনগুলো দেখছেন প্রায় ১.৫ ঘন্টা যাবত একই স্থানে দাঁড়িয়ে আছে, সামনের দিকে যেতে পারছে না। আর এদিকে যমুনা সেতুর টোল প্লাজা রাত থেকে এখন পর্যন্ত কয়েক দফায় বন্ধ রাখা হয়েছিল। আর এছাড়াও সিরাজগঞ্জ প্রান্ত থেকে গাড়ি টানতে না পারা, আর এছাড়াও এই আমার পেছনেই ফুট ফুট ওভার ব্রিজ না থাকার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে এই এই মহাসড়কের অন্যতম যে কারণ রয়েছে এটা হচ্ছে অতিরিক্ত যানবাহনের চাপ, এবং অপরদিকে এই মহাসড়কে রাতে যে সমস্ত চালকরা গিয়েছেন তারা ঘুমিয়েছিলেন, যে কারণে রাতে থেমে থেমে যানজট শুরু হলো। সকাল থেকে এই যানজট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। আর এই মহাসড়কে যানজট নিরসনে পুলিশ তৎপর রয়েছে। তারা থেকে গাড়ি টানতে না পারার কারণেই এই যানজট হচ্ছে, মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছেন। আর এই এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড আমি লক্ষ্য করেছি যে কর্মস্থলে ফেরা মানুষের অনেক চাপ রয়েছেন। তারা বলছেন যে তারা বাস পাচ্ছেন, কিন্তু বাসে আসন না পেয়ে তারা কোলা, ট্রাক, পিক আপ সহ অন্যান্য যানবাহনের তারা ঝুঁকি নিয়ে তারা কর্মস্থলে ফিরছেন। এতে করে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে খোলা ট্রাক, পিক আপে যেতে রোদ না থাকলেও ভ্যাপসা গরমে তাদের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলছিলেন যে পুরুষদের পাশাপাশি নারী এবং শিশু যারা রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার মতো। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সবশেষ তথ্য।